ভূমি দপ্তর আইন মানো, অবিলম্বে যে ইন্দো জাপান কারখানার যে খাস জমি সেই জমি বেলুড় শ্রমজীবীকে দিতে হবে, এই দাবিতে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু বেলুড় শ্রমজীবী হাসপাতালের পাশে ধর্ণা বা বিক্ষোভ অবস্থান চলছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানেই রয়েছি এবং সেখানে যেমনটা তাদের যে ব্যানার, সেই ব্যানারে স্পষ্টভাবে লেখা যে ভূমি দপ্তর আইন মানো, প্রমোটারকে নয়, জনস্বার্থে জনস্বাস্থ্যে বন্ধ কারখানা, ফাঁকা যে খাস জমি সেটা বেলুড় শ্রমজীবী হাসপাতালকে দিতে হবে। এই দাবিতে তাদের কিন্তু এই শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ চলছে। আজকে তার প্রায় অষ্টম নবম দিন হতে চললো এবং তাদের যেটা লক্ষ্য, শ্রমজীবীর যেটা লক্ষ্য, এই যদি জমি তারা পায় তাহলে কিন্তু 300 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল তারা করবে, ন্যায্য মূল্যে সকলের জন্য চিকিৎসা ব্যবস্থা করবে, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, চিকিৎসা গবেষণা কেন্দ্র, এমনকি ঔষধ তৈরির কারখানাও কিন্তু তারা তৈরি করবে। এমনটাই একটি তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাপও করা হয়েছে শ্রমজীবী হাসপাতালের পাশে। যে ইন্দো জাপান কারখানা প্রায় 32 বিঘা জমি রয়েছে, খাস জমি, সেই জমি কিন্তু তারা দাবি করছেন এবং এই দাবিতেই এই আন্দোলন চলছে। কি কারণে আপনাদের এই অবস্থান বিক্ষোভ? এই অবস্থান বিক্ষোভটা হচ্ছে এই যে শ্রমজীবী হাসপাতাল ইন্দো জাপান ওয়ার্কাররাই মূলত তৈরি করেছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সেই ইন্দো জাপান কারখানা প্রায় 22 বিঘে জমি এখানটায় আছে বাউন্ডারি ওদিকে। 1996 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু ওয়ার্কাররা এই হাসপাতালটা চালিয়ে রেখে যায় এবং আরো সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে মিলে। পরবর্তীকালে দেখা যায় এই যে ইন্দো জাপান স্টিলসের জমিটা ভেস্টল্যান্ড, সরকারি জমি, আইনত একদম, কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্ট এই জমিটা কাউকে কিছু না বলে একজন প্রমোটারকে কনভার্সন দিয়ে দেয় কারখানা টু কমার্শিয়াল হাউজিং কমপ্লেক্স বলে। তখন আমরা ইন্দো জাপানের ওয়ার্কার এবং শ্রমজীবীর বন্ধুরা একসঙ্গে মিলে আমরা সে যখন সাইনবোর্ড লাগাতে আসে আমরা ওটা টেনে ছেড়ে পুড়িয়ে দিই। তারপর খোঁজ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে এই জমিটা ও প্ল্যান স্যাংশন করে নিয়েছে, সব কিছু করেছে। আমরা তখন এখানে বিএলওর অফিস আছে, বিএলওর অফিস আমরা ঘেরাও করে বলি সরকার তুমি আইন মানো, কেননা ভেস্টল্যান্ড সরকারি জমি, তুমি কাউকে কিছু না বলে এবং সরকারেরও একটা কনভার্সন দিয়ে দিল একজন প্রমোটারকে। কোন প্রমোটারকে কনভার্সন দিল? যে পাওয়ার অফ অ্যাটর্নি যার কাছে থেকে নিয়েছে, জ্ঞানস্মৃতি ওয়ার্কস নামে 1 ছটাকও জমি নেই, তার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিল আর এই সরকারি অফিসাররা তাকে কনভার্সন দিল। আমরা ঘেরাও কর, সেই দিনই ওরা বললো না না আমরা জমিটা রিকভার করছি। সেইটা প্রসেস চলে 2015 সালে। তখন দেন এলআরসি লেবার কমিশনার, যে ল্যান্ড কমিশনার, সে আমাদের একটা হিয়ারিং হয়, হিয়ারিং করে যেটা রিজাম্পশন করে এবং পজেশন নেয়। তখন প্রমোটার ল্যান্ড ট্রাইব্যুনালে যায়, ল্যান্ড ট্রাইব্যুনাল ওর পিটিশন রিজেক্ট করে দেয়। তখন আমরা ইন্দো জাপান স্টিলের শ্রমজীবী ওয়ার্কার অনেকেই শ্রমজীবী হাসপাতালের সঙ্গে যুক্ত এবং শ্রমজীবী হাসপাতালের সব বন্ধুরা আমরা সরকারকে বলি এই জমিটা তুমি আমাদের লিজ দাও, তাহলে আমরা এখানে একটা 300 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল করব, প্যারামেডিক্যাল কলেজ করব, নার্সিং কলেজ করব, ওষুধ তৈরির কাজ করব, গবেষণা কেন্দ্র করব, যাতে মানুষ আরও তার সাধ্যের মধ্যে চিকিৎসাটা নিয়ে আসা যায়। তখন সরকার থেকে, নবান্ন থেকে হাওড়ার এডিএমএলআরকে বললো যে একটা লং টার্ম সেটেলমেন্ট তৈরি করো শ্রমজীবী হাসপাতালের পক্ষে, ইন ফেভার অফ বেলুড় করে। সেইটা 2019 সালে বলার পর ওরা প্রমোটার হাইকোর্টে আসে। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জাস্টিস দীপঙ্কর দত্ত, সে তাকে আমাদের উকিল বলেন যে না এর কেস, এদের একটা লং টার্ম সেটেলমেন্টের প্রপোজাল চলছে। উনি পরিষ্কার জানিয়ে দেন, লিখে দেন যে হ্যাঁ লং টার্ম সেটেলমেন্টের কাজ সরকার করতে পারে, ইভেন সরকার দরকার হলে ফাইনাল অর্ডারটাও দিতে পারে, শুধু একটা লিভ নিতে হবে। 2019 সালে
ডিভিশন বেঞ্চের জাস্টিস ডিপার্টমেন্ট যে অর্ডারটা দিয়েছেন আজ পর্যন্ত সেই নিয়ে ওরা হ্যাঁ বা না কিচ্ছু বলছে না। পরবর্তীকালে 2023 সালে আমরা চন্দননগর আইন সহায়তা কেন্দ্র আছে বিশ্বজিৎ মুখার্জি, উনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন অনারেবল চিফ জাস্টিসের কোর্টে। সেখানে পরিষ্কার উনি বলেন যে আমার যে লোকজন রয়েছে তারাই ওখানে সমুদ্রের ট্রিটমেন্টে যায়, তারা প্রচুর উপকার পাচ্ছে এবং আরও সাধারণ মানুষ উপকার পাচ্ছে। এবং এই যে ভেস্ট ল্যান্ডটা পড়ে আছে যদি শ্রমজীবী হাসপাতালকে দেওয়া হয় তাহলে মানুষের খুব কাজে লাগবে। চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস পরিষ্কার বলে দিলেন যে সরকারি জমি কোনো উন্নয়নমূলক কাজে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে দেওয়া উচিত নয়। এবং পরবর্তী সে বলেন যে শ্রমজীবী যে এই জমিটাকে আটকে দিতে পেরেছে এটা প্রশংসনীয় এবং শ্রমজীবী জনহিতকরমূলক কাজ করছে। 23 সালে অর্ডার দেওয়ার পর আজকের পর্যন্ত কোনো সরকার কোনো তার জন্য আপনারা হয়তো দেখবেন আমরা বলছি ভূমি দপ্তর আইন মানো, আমরা কোনো দাবি করছি না। তুমি ভূমি দপ্তর আইন যা হয় আইন অনুযায়ী করো, তুমি না নিশ্চয়ই বলতে পারো, তোমাকে হ্যাঁ বলতে বাধ্য না, নাও তোমাকে বলতে হবে, কিন্তু চুপ করে থাকতে পারো না। সরকারি কোনো জায়গা আপনারা জানেন চুপ করে থাকা যায় না। তুমি আইন মানো, যদি তুমি আইন মানে আমাদের দোয়া মনে করো তাহলে আমরা 300 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল করব, আমরা নার্সিং কলেজ করব, প্যারামেডিক্যাল কলেজ করব, ওষুধ তৈরি ফ্যাক্টরি করব। এইটা আজ আমরা যখন বলছি আপনারা জানেন আমরা 40 বছর ধরে কাজ করে আসছি। এটা নয় যে আজ তুমি জমিটা দিলে আমি কাজ করে তোমাকে দেখাবো যে আমি করতে পারি। আমি 40 বছর ধরে এখানে কাজ করছি। আপনারা সবাই জানেন, আপনারা জানেন যে এখনো আমাদের আউটডোরের টিকিট 11 টাকায়। আপনি জেনারেল মেডিসিন দেখান, সার্জেন দেখান, ডিএম এমডি যাই দেখান 11 টাকা দিয়ে এখনো দেখানো যায়। এটা আমরা যখন বলছি আমরা কাজ করছি, সরকারও ভালোভাবে জানেন। আপনারা জানেন করোনার সময় আমাদের শ্রীরাম হাসপাতালটা পুরোটা নিয়ে নিয়েছিল এবং যখন সেন্ট্রাল টিম ভিজিট করতে আসে তখন কিন্তু সরকার তার নিজস্ব একটা জায়গা না দেখে আমাদের শ্রীরামপুর হাসপাতাল দেখিয়ে নিয়ে চলেছিল। ওইখানে ডিএম সিএমএইচ সব এসে আমাদের আউটডোরই করে এবং আমাদের এই হাসপাতালটা তখন প্রচণ্ড লোকজনে ভর্তি ছিল। এখন তো আসলে সবটাই সরকারি অফিসারদের জিজ্ঞেস করে ল্যান্ড ডিপার্টমেন্টকে, ওরাই জানে। ওরা যদি কাল বলে হ্যাঁ ভাই এটা খালি শেষ, আর যদি ওরা বলে না আমরা এরকমই চলো, তাহলে আমাদেরও চালাতে হবে। এই চালাবার জন্য আমরা সহযোগিতা চাইছি, যেমন যার জন্য আমরা এই আগামী 19 তারিখে ডানকুনি ব্রিজের তলায় আমরা একটা ওখানকার আমাদের যে বন্ধুরা তারা একটা মিটিং ডাকছে, সেখানে আমরা যাব আমাদেরকে আরও প্রচার করতে। 21 তারিখে আমরা রিসরায় যাচ্ছি একটা আলোচনা করতে এবং আমরা খুব তাড়াতাড়ি হাওড়া ডিএম অফিসের সামনে একটা অবস্থানের জন্য আমাদের এইটা চলতে থাকবে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গে আমরা ছড়িয়ে পড়ার চেষ্টা করব। আমাদের শুধু একটাই দাবি, আপনারাও খেয়াল করবেন, আমরা আইন মানতে বলছি, যা ওরা বুঝুক করুক, তারপর আমরা বাকিটা বুঝবো। ধন্যবাদ। মণিগোপাল ভট্টাচার্য। এবং যেমনটা এই শ্রমজীবী যে সহযোগী মঞ্চ রয়েছে তারা বলছে যতদিন না পর্যন্ত সরকার এই আইন মানবে, অর্থাৎ ভূমিদপ্তরের যে আইন সেই আইন মেনে হ্যাঁ বা না বলবে তাদের এই আন্দোলন চলবে। এবং শুধুমাত্র শ্রমজীবী হাসপাতালের বাইরে নয়, এর পাশাপাশি বিভিন্ন জায়গাতেই কিন্তু এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে, এমনটাই বলছে এই শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার